আমি আজকে বলবো হুগলি জেলা তথা রিষড়ায় পুজো হিসাবে কতটা ফেমাস রিষড়া, সেটা আজকে বলবো। সেটা হচ্ছে প্রথমে শুরু হয় গণেশ পুজো। গণেশ পুজো এখানে আমাদের রিষড়াতে প্রচণ্ড ফেমাসভাবে হয়। তারপরে হয় বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়ানো হয় সেই দিনটাতে। সেই দিনও প্রচুর আনন্দ হয়। এখানে অনেক জায়গায় বিশ্বকর্মা পুজো হয়, অনেক ক্লাবে প্যান্ডেলে আলাদা করে করে, আবার দোকানেও করে। তারপরে হয় জন্মাষ্টমী, সেটাও প্রত্যেকটা ঘরে ঘরে হয়। খুবই উৎসাহের সঙ্গে, আনন্দের সঙ্গে, ভক্তির সঙ্গে পুজোটা হয়। তারপরে হয় দুর্গা পুজো। দুর্গা পুজো তো 5 দিন 4 দিন ধরে চলে। তারপরে হয় কালী পুজো। কালী পুজো হচ্ছে রিষড়া মা বারোহট্টালী পুজো হচ্ছে ফেমাস, ওটাও 5 দিন ধরে চলে। নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তারপরে বিসর্জনটাও খুব দেখার মতো করে হয়। তারপরে হয় জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো 5 দিন ধরে হয়। আমাদের চন্দননগর যেটা আছে হুগলি জেলার, চন্দননগরকে টেক্কা দিয়ে পুরোপুরিভাবে চলতে না পারলেও কিছুটা পারে। সব মিলিয়ে প্রচুর আনন্দ হয়। যেমন দুর্গা পুজো শেষ হয়ে গেলে যেমন কলকাতার মানুষরা যেমন একটু বিষণ্ণ হয়ে যায়, আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যায়। আর আমাদের এই রিষড়ায় ব্যস্ত জীবন আছে, তার সঙ্গে আনন্দও আছে। এই পুজোর যে আনন্দগুলো, হ্যাঁ, সেগুলো খুবই ভালো লাগে। কাজকর্মের সঙ্গে যদি এরকম পুজো পরপর করে থাকে তাহলে খুবই ভালো লাগে। যে অবশ্যই যদি কোনো জায়গা কিনে থাকার ইচ্ছা হয় তাহলে সরাসরি রিষড়ায় চলে আসো, কাজ করতে পারবে আনন্দের সঙ্গে, পুজোও দেখতে পারবে আনন্দের সঙ্গে।